ডিজেল কোথা থেকে এলো এই ডিজেল এত? 10 ব্যারেল তো। হ্যাঁ 10 ব্যারেল। 10 ব্যারেল। আর ওই ছোট ছোট করে তোলা হচ্ছে তাই তো? হ্যাঁ অনেক তোলা দিয়ে গেছে, তোলা ফিশিং করে আসে বস্তিতে সিঙ্গেল রেখে দিয়েছিলাম ভাই, যেটা তোলা তুলছে। ও এরকম করে চলে যাবে? হ্যাঁ ওরা বস্তিতে তেল রেখে দিয়েছে, আর বাদ দুই তেলে চলে যাবে, ওর তোলা চলে যাবে। আচ্ছা মানে ওর তেল বেশি হচ্ছে বস্তি করতেছে, এরকম রেখে দিয়েছিলাম আমার লোক, আমার দায়িত্ব রেখে দিচ্ছে। আমি বেশি হচ্ছে আমাকে বলতে তেল দিতে, আমি তেল দিয়ে আসবো। আচ্ছা, অর্থাৎ এখানে এইভাবে নৌকোতে করে সাপ্লাই হয়, ওই নৌকোগুলোতেও তাই তো একইভাবে সাপ্লাই হয় তেল? না না আচ্ছা, এক করে এখানে যে ঘাটে নৌকোগুলো বাঁধা রয়েছে এইগুলোতে তেল সাপ্লাই হয়, কিংবা ওই ঘাটে যদি চলে যান যে দেখবেন যে ওখানে ব্যারেল রয়েছে, সে ব্যারেলগুলোতে করে তেল যায়। আর একটা জিনিস হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ওঠে যে কেরোসিন তেল থেকে ওই গিয়ার অয়েল কিংবা এইসব জিনিস, এইসব জাতীয় সেগুলো দিয়ে ডিজেল তৈরি করা হয়। এবং বেশ কিছু ট্রলার রয়েছে যারা কিন্তু পেট্রোল পাম্প থেকে যারা তেল নেয়। তবে এটা এত ছোট ছোট ব্যারেলে করে নেওয়া এটাও কিন্তু একটা বড় আশ্চর্যের ব্যাপার, এরকম দেখা যায়নি। কারণ ট্রলারগুলোর দিকে যদি তাকান সেখানে কিন্তু বড় বড় ব্যারেল তোলা হয়। তবে এখানে এই যে এইভাবে দীর্ঘক্ষণ ধরে করা হচ্ছে, এটা কিন্তু একটা বড় চক্র এখানে কিন্তু চলে। আর আমি দেখাচ্ছি যে কিছুদিন আগে একটা বেশ সরগরম হয়েছিল, এই যে ট্রলারগুলো যেখানে রয়েছে না, এই জায়গাগুলোতে রাত্রিবেলা হলে এখানে ট্রলার ভিড়ে আসে। আর ট্রলার ভিড়ে আসার পর এখানে লরি লোড হয়েছিল বেশ কিছু সুপারি, অর্থাৎ বাংলাদেশ কিংবা মায়ানমার থেকে সুপারি এসে। আর ওই দিকটা দেখাচ্ছি, দেখুন ওই দিকটা যেটা চলে গেছে সোজা, এই দিকটা কিন্তু বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশ। নদীর মধ্যেও কিন্তু রিলায়েন্সের পেট্রোল পাম্প রয়েছে, এত কিছু রয়েছে। জানি না এইভাবে কি করে এতগুলো জিনিস বয়ে নিয়ে চলছে। ভাই আপনি কি এখানকার? ওপারে। এবারে কি করছেন? ও সিকিউরিটি কাজ করে। কি তেল এগুলো? ডিজেল পাম্প টাম থেকে নিয়ে আসে। এবার কি করে আমি এতটা যাই না, সাধারণ সিকিউরিটি কাজ করি, চলে যাই ব্যাস। মানে এইভাবে তো আর ডিজেল ওই ছোট ছোট তো নিয়ে আসবে না নাকি? বড় বড় ড্রাইভে নিয়ে আসে। তো এত ছোটতে ভরার কারণ কি? আমি এতটা গুরুত্ব দিই না, জানি না, আমি এত এতে থাকি না, সাধারণ কর্মচারী হিসেবে থাকি এখানে, সিকিউরিটি কাজ করি ব্যাস। আপনাদেরকে যেটা বললাম যে এখানে দাঁড়িয়ে এক এক করে অনেক কিছু দেখা যায়, যেটা হচ্ছে একেবারে কি বলা চলে, আপনি সেটার ব্যাখ্যা করতে পারবেন না। যে এরা যেটা বলবে সেটা শুনতে হবে, কারণ আমরা তো এখানে দাঁড়িয়ে ওই তেলটাকে টেস্ট করতে পারবো না। কিন্তু এত বড় র্যাকেট চলে এখানে, সেই র্যাকেটগুলো চলে কিভাবে সেটা নিয়ে তো বারবার ধরে প্রশ্ন উঠেছে। আবার একবার দেখায়, দেখুন মানে দারুণ বিষয় যে এইভাবে করে তেল নিয়ে যাওয়া, এটাও কিন্তু যথেষ্ট প্রশ্নের বিষয় এবং যথেষ্ট প্রশ্ন রয়েছে এতে। যাই হোক, সেই প্রশ্নগুলো